পৃথিবীতে প্রথম কোনো ধর্ম এসেছিল, ইসলাম নাকি হিন্দু ধর্ম? অনেকের মনেই এই প্রশ্নটি জাগে। আসলে এই প্রশ্নের উত্তর নির্ভর করে আমরা বিষয়টি কোন দৃষ্টিকোণ থেকে দেখছি, ধর্মীয় নাকি ঐতিহাসিক। চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। ১. ইসলামের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইসলামের দৃষ্টিতে পৃথিবীতে মানুষের আগমনের প্রথম দিন থেকেই ইসলাম একত্ববাদ ছিল। প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম এক আল্লাহর ইবাদত করতেন। সময়ের সাথে সাথে মানুষ পথভ্রষ্ট হলে যুগে যুগে নবী রাসূল এসে আবার সঠিক পথ দেখিয়েছেন, যা সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে পূর্ণতা পেয়েছে। ২. হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম, যার অর্থই হল চিরন্তন বা আদি। তাদের বিশ্বাস মতে এই ধর্মের কোনো নির্দিষ্ট শুরু বা শেষ নেই। সৃষ্টি জগতের শুরু থেকেই এই নিয়ম ও বেদের বাণী বিদ্যমান ছিল। ৩. ইতিহাস ও প্রত্নতত্ত্বের দৃষ্টিতে আমরা যদি লিখিত ইতিহাস, প্রাচীন লিপি এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের দিকে তাকাই, তবে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে পৃথিবীর প্রাচীনতম সংগঠিত ধর্ম হিসেবে গণ্য করা হয়, যার ইতিহাস প্রায় ৩.৫ থেকে ৪,০০০ বছর বা তারও বেশি পুরনো। অন্যদিকে প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে ঐতিহাসিকরা ইসলাম ধর্মের সূচনা ৭ম শতাব্দীতে আরব উপদ্বীপে বলে উল্লেখ করেন। সহজ কথায়, বিশ্বাসের দিক থেকে মুসলিমদের কাছে ইসলাম প্রথম, আর সনাতন ধর্মাবলম্বীদের কাছে সনাতন ধর্ম প্রথম। তবে লিখিত ইতিহাসের পাতায় হিন্দু ধর্মই সবচেয়ে প্রাচীন। সহজ কথায়, ইসলামের প্রাচীনত্ব আমাদের ঈমান ও বিশ্বাসের বিষয়, যা পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু হয়েছিল। আর হিন্দু ধর্মের প্রাচীনত্ব হল পৃথিবীর বিজ্ঞান ও বস্তুনিষ্ঠ ইতিহাসের বিষয়, যা প্রাচীন লিখিত দলিলের ওপর ভিত্তি করে প্রমাণিত। আপনার কি মনে হয়, বিশ্বাসের চোখ দিয়ে নাকি ইতিহাসের পাতা দিয়ে? কোন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি ভাবা বেশি যুক্তিযুক্ত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।